n minus 2 plus 3 of dilam na 4 of x of n minus 3. Here x of n is equal to 2 to the power n un ধরে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনপুট। এখন এটাকে সলভ করতে বলা হয়েছে। সো নাও প্রথমে আমরা যদি বের করতে চাই আমাদের অর্ডার অফ দ্য সিস্টেম, অর্ডার অফ দ্য সিস্টেম কি বলেন তো এখানে? সিস্টেম কত? ম্যাম 3 এখানে 3। ভেরি গুড। কেন? এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন ভ্যালু আর এটা কি আমাদের ক্যাপিটাল এম ভ্যালু। সো আমাদের কি ছিল যে এন গ্রেটার দেন এম হলে এম হচ্ছে অর্ডার, আর এন এম গ্রেটার দেন যদি এন হয় মানে এটা যদি হয় ইন দ্যাট কেস এম হচ্ছে অর্ডার, রাইট? সো অর্ডার কত এখানে? 3। হাইয়েস্ট ভ্যালুটা যেটা হাইয়েস্ট ভ্যালু হবে সেটাই হচ্ছে অর্ডার। এটা গেল আমাদের অর্ডার। সো এটা থার্ড অর্ডার একটা সিস্টেম। আচ্ছা গেল। সো এরপরে আমরা y of n এর ইকুয়েশনটা লিখবো। y of n এর ইকুয়েশনটা কি ছিল? ypn plus ycn, পার্টিকুলার সলিউশন এন্ড কমপ্লিমেন্টারি সলিউশন। সো প্রথম যে স্টেপটা ছিল আমরা সবগুলাকে কি ধরতাম? ইনপুট ভ্যালু, ইনপুট টার্মিনালে মানে এই সাইডে যা আছে ইনপুট পার্ট যেগুলো আছে ইকুয়েশনে সবগুলোকে কি করতাম? আমরা 0 ধরে নিতাম। সো এটাকে যদি আমরা 0 ধরি কত থাকে এখানে বলেন তো? y of n minus 4y n minus 1 minus plus 5y n minus 2 equal to 0, তাই না? তারপরে কি এরপরে ধরেছিলাম যে assume কি করব? y of n equal to হচ্ছে lambda to the power n, এটা ধরেছিলাম, রাইট? সো এখন সবগুলোকে আমি কি করব? lambda to the power n দিয়ে রিপ্লেস করব এই ইকুয়েশনের পার্টটাকে। সো প্রথমে আপনারা বলবেন এটা যদি আমি lambda to the power n দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই জিনিসটাকে কি লিখবো বলেন তো? lambda to the power n, lambda to the power n পরে minus 4 lambda to the power n minus 1, ভেরি গুড। তারপর plus 5 হুম multiplied by lambda to the power n minus 2. ভেরি গুড। ওকে, সো এখানে আমার কত কমন নিতে হবে? আমি যদি এটাকে একটা পলিনোমিয়াল আকারে রিপ্রেজেন্ট করতে চাই, lambda to the power n minus 2, এই ভার্সনে কি এটা মিডল টার্ম করা সম্ভব? হ্যালো, আপনারা কি আছেন? এই ভার্সনে কি এটা মিডল টার্ম করা সম্ভব? না না, সো আমার এটা কমন নিতে হবে না। সো এটা কমন নেওয়ার পর কত দাঁড়াবে? এটা কত দাঁড়াবে? কমন নেওয়া মানে কি? আমি উপর নিচে কি করলাম? lambda to the power n minus 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আমি শোনা যাচ্ছে না। নেটওয়ার্কের তো ইস্যু নাই, আপনি কথা শুনতে পাচ্ছেন না? এখন যাচ্ছে না। আচ্ছা, সে একটু রেসপন্স করতে হবে আপনাদের। এটা কি লেখা যায় তাহলে বলেন তো? এই লাইনটা থেকে এই লাইনে আসছে lambda কিভাবে? square, ma'am, lambda মাইনাস square minus 4 4 lambda plus 5. ভেরি গুড। এখন এটাকে মিডল টার্ম করে ফেলেন, করে আমাকে রুটগুলা বলেন তো। এখানে রুটগুলা কত দাঁড়ায়? ল্যামডার ভ্যালু কত দাঁড়ায়? এই পার্টটাকে কনসিডার করব 0। সো এরপর ফাইনালি আমার রেজাল্ট কত দাঁড়াচ্ছে? রেজাল্ট কত দাঁড়াচ্ছে এটাকে মিডল টার্ম করলে? কেউ একটু বলেন, রিপ্লাই দেন। ম্যাম কমপ্লেক্স চলে আসে তো। কমপ্লেক্স চলে আসে? আচ্ছা, কমপ্লেক্স আসলে কমপ্লেক্স আসলো, সমস্যা নেই। কত আসে দেখছি? 2 প্লাস জে 2 মাইনাস জে 2 প্লাস জে আসে আর একটা হচ্ছে 2 মাইনাস জে আসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো আমাদের এখানে 2 প্লাস জে আর 2 মাইনাস জে করলে এই জিনিসটা ম্যাথটা আপনাদের একটু বোঝাতে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। আপনারা যদি
কমপ্লেক্সে বুঝতে অসুবিধা হয় আপনাদের। আচ্ছা, লেটস চুজ সাম অ্যানাদার ভ্যালুস, যেটাতে হচ্ছে এই জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে বোঝার খাতিরে। তারপর যখন আমরা বুঝে যাব তখন কমপ্লেক্স ক্যালকুলেশন গুলো ইজি হয়ে যাবে। সো কত ধরা যায়, এখানে জাস্ট লেট মি থিঙ্ক, এখানে কত দিলে আপনার হচ্ছে 3 দিলে আই গেস আসার কথা রিয়েল ভ্যালু। থ্রি না 60, ইনস্টেড অফ 4 আমরা এখানে দিলাম 6, ঠিক আছে, এটা দিলাম। এখানে যদি 6 এর জায়গা সবগুলো 4 এর জায়গা হচ্ছে 6 দেই, 6 বসাই, সো কত দাঁড়াচ্ছে এখানে, এখানে আর এখানে চেঞ্জেস আসবে। ওকে, তারপর 6 and 6 আসে কত এটার, এটা রিয়েল ভ্যালু আসার কথা দেখেন তো। ম্যাম 5 আর 1 আসে। 5 আর 1 আসে নাকি আর -1 আসে, একটু খেয়াল করে দেখেন তো, কারণ রেজাল্ট তো -1 আসার কথা, সেই বেসিসেই আমি ক্যালকুলেশন করেছিলাম। 5 আর 1 আসে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমার হিসাবে ভুল হয়েছে হয়তো। ওকে ওকে, সো এটা গেল হচ্ছে 5 আর 1। কমপ্লেক্স ভ্যালু দিয়েও করা যাবে ম্যাথটা, কমপ্লেক্স ভ্যালু দিয়েও, দ্যাট ইজ নট ডিফিকাল্ট, বাট আপনাদের বোঝার সুবিধার্থে দ্যাট উড বি কমপ্লিকেটেড, রিলেট করে লাস্ট ম্যাথের সাথে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, দ্যাটস ওয়াই উই চোজ রিয়েল ভ্যালুস। ওকে, সো নাও আমরা এখন রুটস বের করার ফেলার পর আমরা কিসের ইকুয়েশন লিখতে পারবো এখান থেকে বলেন তো, ইউজিং দিস YPN এর ইকুয়েশন লিখতে পারবো নাকি YCN এর ইকুয়েশন লিখতে পারবো, মনে আছে স্টেপস গুলা গাইস? ম্যাম YCN এর YCN এর, হ্যাঁ YCN এর ইকুয়েশন লিখতে পারবো। সো YCN এর ইকুয়েশন যদি লিখি, YCN এর ইকুয়েশন লেখার জন্য আমাদের কি লাগবে, আননোন কনস্ট্যান্ট লাগবে আর রুট ভ্যালুটা জানা থাকা লাগবে, রাইট? কিসের টার্মিনোলজিতে লিখবো, জিনিসটা এরকম, c ইনটু ল্যামডা 1 টু দি পাওয়ার n প্লাস c1 ধরে নিলাম, যদি মাল্টিপল আননোন মাল্টিপল রুটস হয় ইন দ্যাট কেস, সো c2 ইনটু ল্যামডা 2 টু দি পাওয়ার n। সো এটা হচ্ছে রুট ভ্যালু 1, এটা হচ্ছে রুট ভ্যালু 2, আর এটা হচ্ছে আননোন কনস্ট্যান্ট 1, এটা হচ্ছে আননোন কনস্ট্যান্ট 2, রাইট? এইভাবে লিখতে ছিল, লেখার কথা ছিল না বলেন তো, এইভাবে হচ্ছে আমরা লিখবো। কারো কোনো কোয়েশ্চেন? c1 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস কি লিখবো, c2 ইন্টু 1 টু দি পাওয়ার n, ঠিক আছে, 1 টু দি পাওয়ার n লিখলাম। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি? সো এখানে আবার দুইটা আননোন আছে, একটা হচ্ছে c1 and c2 আননোন, দিস আর কি আননোন, সরি আননোন KNW1। ওকে, সো এই আননোন ভ্যালুগুলো কি করতে হবে, আমার বের করতে হবে, তাই না? সেই আননোন ভ্যালুগুলো বের করার জন্য আমরা কি করেছিলাম মনে আছে, ডিরেক্ট কি আমরা c1 c2 এর ভ্যালুটা বের করতে পারবো নাকি কোনো কিছুর মাধ্যমে আমাদের c1 c2 ভ্যালু বের করতে হয় বলেন তো? c1 c2 এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, this particular equation, particular equation there, ভেরি গুড, পার্টিকুলার ইকুয়েশন দিয়ে তারপর আমরা হচ্ছে এই জিনিসটাকে বের করব, বিকজ এটার জন্য আমার দুইটা কি লাগবে, আপনার দুইটা ইকুয়েশন লাগবে। দুইটা ইকুয়েশন এখন আমার কাছে যেহেতু নেই, we are going to find out the value of the particular solution. After that we are going to use that particular solution value to find out the c1 c2 value. Okay, so এখন আমরা YPN এর ইকুয়েশনটা লিখবো। Now finding out YPN, সো YPN ফাইন্ড আউট করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, YPN এর ইকুয়েশনটা লিখতে হবে। YPN এর ইকুয়েশনটা কি লিখবো, কিসের টার্মিনোলজিতে লিখবো, ইন দ্য ফর্ম অফ ইনপুট, রাইট? সো YPN, সো ইন দ্য ফর্ম অফ ইনপুট লিখবো। সো ইন দ্য ফর্ম অফ ইনপুট যদি লিখতে যাই, আমাদের এখানে ইনপুটটা কি আছে, 2 টু দি পাওয়ার n un। সো এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি কি লিখবো, একটা k দিব, একটা আননোন, আমাদের কি লাগবে, সেম আগের মতো YPN এর ইকুয়েশনটা লেখার জন্য আমার কি করতে হবে, একটা আননোন কনস্ট্যান্ট এখানে বসাতে হবে টু মেক এ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর
n মাল্টিপ্লাই করে তারপরে দেখি যে আচ্ছা ঠিক আছে এখন কি প্রপার ডিফারেন্সিয়েটিংটা আসে কিনা। লাস্ট ম্যাথে যেমন আমরা হচ্ছে n মাল্টিপ্লাই না করার কারণে আমরা দেখেছিলাম কি হয়ে যায়, ওই কে এর ভ্যালুটা মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যায়, তাই না? সো এখন এর আগেরটার মতো আমরা এবার কি করলাম, কে এর সাথে n মাল্টিপ্লাই করে দিলাম জাস্ট টু সি এই ম্যাথের জন্য কি হয়, ঠিক আছে? সো কে ইন্টু n ইন্টু 4 টু দি পাওয়ার, না সরি 4 টু দি পাওয়ার না, তো এখানে 2 টু দি পাওয়ার ছিল, রাইট? 2 টু দি পাওয়ার n un গেল। সো এখন এই জিনিসটা পাওয়ার পরে আমাদের বেসিকলি আননোন ভ্যালুটা হচ্ছে কে, দিস ইজ আওয়ার আননোন ফ্যাক্টর বা আননোন কনস্ট্যান্ট, আননোন কনস্ট্যান্ট। এখন এই আননোন কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে, রাইট? উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ c1 c2 and k. So to find out the of k, মিস কথা শোনা যায়নি। আচ্ছা কথা কি কেটে কেটে আসছে নাকি হচ্ছে ভলিউম আপ ডাউন করছে? ম্যাম কথা মাঝখানে হচ্ছে 9 হয়ে যাচ্ছে, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, একদম অফ মানে একদম অফ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি দেখি কেন এই সমস্যাটা হচ্ছে, নেটওয়ার্ক সুইচ করে দেখি। আচ্ছা সো কে কে ফাইন্ড আউট করার জন্য আমাদের যেটা লাগতো, উই নিড দ্য অর্ডার সিস্টেম, তাই না? সো ওই অর্ডার পার্সপেক্টিভে আমরা ফার্স্টে লিখতাম কে, মানে বেসিক্যালি ওয়াই অফ এন এর যে ইকুয়েশনটা, সেই ওয়াই অফ এন এর ইকুয়েশনটাকে আমরা ইন টার্মস অফ কে বা ওয়াই পি এন এর ইকুয়েশনের টার্মিনোলজিতে লিখবো। সো টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কে উই আর গোইং টু রাইট the difference equation in terms of ypn and x of n value. আচ্ছা এখন ypn এর ইকুয়েশনের টার্মিনোলজিতে লিখতে হবে y of n এর এই যে এটার ইকুয়েশনটা, অরিজিনাল ইকুয়েশনটা কি ছিল, y of n minus 6y n minus 1 plus 5y n minus 2. সো আমি এখানে ফার্স্টে অরিজিনাল ইকুয়েশনটা আগে লিখি, y of n minus 6y n minus 1 plus 5y n minus 2 equal to x of n, পরে বাকিটুক কি ছিল, plus 3x n minus 1 plus 7x n minus 2 plus এটা একটু মনে রাখেন, হ্যাঁ 3x 3 7 4, ওকে, plus 3x n minus 1 plus 7x n minus 2 plus 4x n minus 3, ওকে। অরিজিনাল ইকুয়েশনটা আগে লিখলাম আমাদের সুবিধার্থে। অরিজিনাল ইকুয়েশনটা এখানে আপনাদের না লিখলেও চলবে। সো আপনার যেটা করতে হবে, এইখানে ডিরেক্ট আপনি কি লিখবেন, y of n, মানে এই যে টার্মটা, এই টার্মটা আমি কিসের টার্মিনোলজিতে লিখবো, ইন টার্মস অফ ypn ইকুয়েশন, ঠিক আছে? এই টার্মটুকু ypn এর ইকুয়েশনের পার্সপেক্টিভে লিখতে হবে। সো এখন এটা যদি লিখি কি দাঁড়াবে বলেন তো, আমাদের কি ছিল, এই y of n কি ছিল বলেন তো, ypn এর টার্মে যদি লিখি k ইন্টু n ইন্টু 2 টু দি পাওয়ার n un, না এটা ছিল না ypn এর ইকুয়েশন? Yes, ma'am. সো এরপরে কি হবে, 6 of k, 6 ইন্টু k ইন্টু তারপরে কি n minus 1 ইন্টু 2 টু দি পাওয়ার n minus, যেহেতু এখানে n minus 1 আছে, সো যেই যেই জায়গায় n থাকবে সেই সেই জায়গায় জাস্ট n minus 1 হবে, 2 টু দি পাওয়ার n minus 1, রাইট?
ইন্টু ইউ অফ n মাইনাস ওয়ান, তারপর কি 5 অফ কে, 5 ইন্টু কে ইন্টু n মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু ইউ অফ n মাইনাস টু। ওকে, গেল। তারপর ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এক্স অফ এন এর টার্মটা যেটা আছে সেটাকে কিসের টার্মে লিখবো? এক্স অফ এন এর ভ্যালু, এটাকে লিখবো এক্স অফ এন এর ভ্যালুর বেসিসে। সো এখন এক্স অফ এন এর ভ্যালুর বেসিসে যদি লিখি, এখানে আমাদের টু টু দি পাওয়ার এন ছিল না, সো এই পার্টটুকু কি লিখবো? টু টু দি পাওয়ার এন un, x of n কে লিখবো টু টু দি পাওয়ার n un, তারপর 3x of n minus 1, জাস্ট x of n এর ভ্যালু বসাচ্ছি এখানে, হ্যাঁ, 3 ইন্টু তারপর x of n minus 1 যেহেতু আছে, টু টু দি পাওয়ার n minus 1 ইন্টু u of n minus 1 প্লাস 7 ইন্টু টু টু দি পাওয়ার n minus 2 ইন্টু u of n minus 2 প্লাস 4 ইন্টু 2 টু টু দি পাওয়ার n minus 3 ইন্টু u of n minus 3। এটা কি ক্লিয়ার? সবাই বুঝেছি এই লাইনটা? কারণ যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আপনারা কিন্তু আমাকে বলবেন, আমি রিপিট করব জিনিসটা। এই পার্টটুকু বুঝেছি সবাই? হ্যালো, ইয়েস ম্যাম, বুঝেছি। আচ্ছা, সো এখন এই যে আপনার এখানে এই ইকুয়েশনটার কথা যদি চিন্তা করি, এই ইকুয়েশনে আমাদের আননোন ভ্যালু আছে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে এন, এই দুইটা হচ্ছে আমাদের আননোন। সো এই আননোনের মধ্যে এন এর ভ্যালুটা যদি আমরা অর্ডারের সমান বসিয়ে দেই, তাহলে হচ্ছে এখান থেকে কে এর ভ্যালুটা ইজিলি ফাইন্ড আউট করা সম্ভব। সো নাও উই উইল রিপ্লেস দ্য এন ভ্যালু উইথ দ্য অর্ডার ভ্যালু। নাও রিপ্লেসিং n value with order value. কি দাঁড়াচ্ছে দেখি, এখানে k ইন্টু আমাদের যেহেতু n এর ভ্যালু কত, n ইকুয়াল টু 3, এখানে কি লিখবো আমরা? k ইন্টু 3 ইন্টু টু টু দি পাওয়ার 3 u অফ, এখানে কত হবে বলেন তো? 3, রাইট? তারপর 6 অফ k ইন্টু 3 মাইনাস 1 ডিরেক্ট লিখে, হ্যাঁ, 3 minus 1, that means 2 into 2 to the power 2 into u of 2 plus 5 into k into 1 into 2 to the power 1 into u of 1. ক্লিয়ার? সবাই বুঝেছি এইটুকু পার্ট? তারপর আসছে আপনার 2 to the power 3 u of 3 plus 3 into 2 to the power 3 minus 1, that means 2 into u of 2 plus 7, এখানে কত দাঁড়াবে? 2 to the power 3 minus 2, that means 1, u of কত? এখানে u of n minus 1 মানে কত? 1। তারপর সবাই কি বুঝতে পারছি না? জাস্ট হচ্ছে ভ্যালুটা বসাচ্ছি। এরপর প্লাস 4 ইন্টু 2 to the power 3, that means 2 to the power 0 into u of 0. ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি সো ফার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এখানে চটপট এটার ক্যালকুলেশন করে বলেন কত হবে। যেহেতু u of 3, that means we are going to get the value or not? Are we going to get the value u of 3 এর জন্য? What will be the value of u of 3? এখানে ভ্যালু কত হবে? 1। 1, ভেরি গুড। এটার জন্য ভ্যালু 1, এটার জন্য ভ্যালু 1, সবগুলোর জন্য। এখানে কি u of মাইনাস, যেহেতু আপনার কোনো n ভ্যালু নাই, সবগুলোর জন্য কত হবে বলেন তো? u of 3 বলি, u of 2 বলি, সব হবে ভ্যালু 1। সো দ্যাট মিন্স এখানে কোনো k ভ্যালু কি আপনার টার্মিনেট হয়ে যাচ্ছে? নো ম্যাম। নো। সো এখান থেকে জাস্ট আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করে বসাবো। সো বলেন তো দেখি, 3 ইন্টু 2 to the power 3 মানে কি? 8। সো 3 8 24, রাইট? 24k বিয়োগ এখানে কত দাঁড়াচ্ছে? 12 ইন্টু 4, 4 12 কত? 48।
কারেক্ট মি ইফ আই এম রং, ওকে। প্লাস এখানে কত হবে 2 into 5 that means 10k equal 8 প্লাস এখানে কত দাঁড়াবে 4 into 3 that means 12 14 এখানে কত দাঁড়াবে 8। এখন ক্যালকুলেট করে বলেন তো কে এর ভ্যালুটা কত আসে, কে এর ভ্যালুটা কত আসে একটু কেউ ক্যালকুলেট করে বলেন। নেগেটিভ আসবে কে এর ভ্যালু, তাই না? এখানে কত আসে কে এর ভ্যালু, উপরে কত আসে -3 ম্যাম। ওকে। সো কে এর ভ্যালু সুন্দর একটা ভ্যালু আসছে এবার। সো কে এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই -3 তাহলে y of p of n ypn এটা ইকুয়েশন কত হবে ম্যাম ফ্র্যাকশন আসে না কে এর ভ্যালু? ফ্র্যাকশন কেন আসবে স্যার, এখানে কত আসে ম্যাম -14 2 টু দি পাওয়ার 0 1 না, মানে তো 4 এর সাথে মাল্টিপ্লাই হলে তো আচ্ছা, 4 কোথায়? আসে ম্যাম, ওই যে ও লাস্টের আচ্ছা, টাই। হ্যাঁ থ্যাংক ইউ এটা কারেকশন করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তাহলে এটা হ্যাঁ 2 টু দি পাওয়ার 0 ছিল, আমি খেয়াল করিনি, থ্যাংক ইউ। সো এটা 2 টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে কত আসে 4 আসে। সো 4 যদি আসে তাহলে এটার -4 করেন, -4 মানে কি এটা কত আসবে 38 -38 রাইট, সরি মাইনাস বলতেছি শুধু 38 তাই না, ইয়েস ম্যাম 38 বাই -14 এটা বাই আসে কত -14 কত আসে -2.7 -2.7 এর অ্যারাউন্ড আসে। আচ্ছা এটা মুছি 38 ওকে। সো এখানে আমাদের কে এর ভ্যালুটা কত আসছে, কে এর ভ্যালুটা আসছে হচ্ছে -2.71 2 টু দি পাওয়ার n n un ক্লিয়ার। এনটা একটু পরে লিখলাম, সমস্যা নাই তো, একই তো কথা তাই না? সবাই কি বুঝেছি জিনিসটা, কি ক্লিয়ার সবাই? এটা গেল হচ্ছে আমাদের ypn এর ইকুয়েশন। সো ypn এর ইকুয়েশন পেয়ে যাওয়ার পরে সাপোজ আপনাকে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে ইনিশিয়াল হচ্ছে ই ছিল কন্ডিশন ছিল, ঠিক আছে, এখানে কোয়েশ্চেনে আমি বলে দিই ইনিশিয়াল কন্ডিশন বলে দেওয়া ছিল। সো ইনিশিয়াল কন্ডিশন গিভেন, ইনিশিয়াল কন্ডিশন বলে দেওয়া ছিল সাপোজ y of -1, আগেরটারই চিন্তা করি আমরা, y of -1 ছিল আর y of -2 ছিল, -2 ইকুয়াল টু হচ্ছে 3 ছিল বলে, আচ্ছা। সো y of -1 ইকুয়াল টু 2, y of -2 ইকুয়াল টু 3 ধরলাম, ঠিক আছে। সো এটার পার্সপেক্টিভে এখন আমাদের যেটা করতে হবে ycn এর ইকুয়েশন এন্ড ypn এর ইকুয়েশন গুলো লিখে ফেলতে হবে। সো আমার ycn এর ইকুয়েশন একটু দেখে আসি কি ছিল ycn এর ইকুয়েশনটা, c1 5 টু দি পাওয়ার 1 c2 1 টু দি পাওয়ার n, আচ্ছা ওকে। সো এখন এখানে আমরা y of n এর ইকুয়েশনটাকে সুন্দরভাবে আবার পুরোটা লিখবো যেহেতু ypn এর ইকুয়েশনটা আমার পাওয়া শেষ। সো এটা ছিল হচ্ছে c1 5 to the power n plus c2 1 to the power n plus ypn এর ইকুয়েশন মাত্র আমরা পেলাম মাইনাস হবে একটা সামনে যেহেতু মাইনাস পেয়েছি আমরা -2.71 n 2 to the power n un, রাইট, এটা হচ্ছে আমাদের ypn এর ইকুয়েশন। আচ্ছা গেল। সো এখন আমাদের ইনিশিয়াল টার্মটা বলে দেওয়া আছে y of -1 equal to 2 আর y of -2 equal to কত 3। সো y of -1 যদি আমরা ইউজ করি
So placing the first initial condition value, এখানে ফার্স্ট ইনিশিয়াল কন্ডিশনের ভ্যালুটা y of -1 কত ছিল? y of -1। সো এখানে কত দাঁড়াবে? সবগুলো n এর জায়গায় কত হবে? -1 বসবে। এখানে n এর ভ্যালু কত? n equal to -1। সো দ্যাটস ওয়াই আমার প্রতিটা জায়গায় এখানে কি বসবে? এখানে ইকুয়েশনে প্রতিটা জায়গায় কি বসবে? -1 বসবে। সো 5 to the power -1 প্লাস c2 1 to the power -1, সরি -m লিখে ফেললাম, 1 minus 2.71 into -1 into 2 to the power -1 into u of -1, ঠিক আছে? সো যেহেতু এটা u of -1, সো u of -1 এর ভ্যালু কত হবে বলেন তো? 0। 0। সো এটা যদি 0 হয়, এই হোল টার্মটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, রাইট? সবাই ক্লিয়ার? সো y of -1 এর আমাদের ভ্যালু কত ছিল? 2 বলে দেওয়া হয়েছে। ইনিশিয়াল কন্ডিশনে বলা আছে -1 এর y of -1 এর ভ্যালু হচ্ছে 2। সো এখানে 2 বসালাম ভ্যালুটা y of 1 এর -1 এর ভ্যালু। তারপর এখানে যদি আমরা বসাই কত দাঁড়াচ্ছে? c/5 প্লাস c1/5 আর কি, c2/1 বা জাস্ট c2, যেটাই লিখেন না কেন, এটাকে জাস্ট c2 লিখতে পারি আমরা। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। সো এখন প্লেসিং the second initial condition value, যদি বসায় কত দাঁড়ায়? y of -2, that means c1 into 5 to the power -2 plus c2 into 1 to the power -2 minus 2.71 into -2 into 2 to the power -2 into u of -2। সেম u of -2 এর ভ্যালু কত? 0। সো আমার হোল টার্মটা এখানে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, রাইট? সো হোল টার্মটা যদি 0 হয়ে যায়, আমরা এটাকে কি লিখতে পারি বলেন তো? y of -2 এর ভ্যালু কত বলেছিলাম? 3। সো এটাকে লিখতে পারি আমরা c1 ডিভাইডেড বাই কত? 25 না? 5 স্কয়ার কত? Yes, 125 প্লাস c2, ঠিক আছে? সো এখন এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আমাকে ইকুয়েশন নাম্বার 1 আর 2 সলভ করে একটু c1 আর c2 এর ভ্যালুটা আমাকে একটু বলবেন কত আসে? সলভিং ইকুয়েশন 1 and 2, c1 এর ভ্যালু কত আসে আর c2 এর ভ্যালু কত আসে বলেন একটু দেখি। ম্যাম, c2 আসে 3.25 আর c1 আসে -6.25। -6.25, c1 আর c2 আসে হচ্ছে 3.25 আর c1 আসে হচ্ছে c1 হচ্ছে 3.25। আচ্ছা না ম্যাম, সরি, ঠিকই বলছিলাম, সরি। c2 কত? ম্যাম c2 হচ্ছে গিয়ে 3.25 আর c1 আসে হচ্ছে -6.25। আচ্ছা, ওকে। সো এখন আমরা y of n এর ইকুয়েশনটা লিখতে পারবো না? y of n ইকুয়াল টু হচ্ছে ycn প্লাস ypn। সো এখানে ycn এর ইকুয়েশন বলা আছে হচ্ছে c1 5 to the power n plus c2 1 to the power n minus 2.71 into n into 2 to the power n un। সো c1 c2 এর ভ্যালু কত পেয়েছি? -6.25 5 to the power into 5 to the power n plus c2 এর ভ্যালু পেয়েছি 3.25 1 to the power n minus 2.71 into n into 2 to the power n into u of n. Here this is the equation of y of n. This is the final answer. Clear? So এইখানে আমাদের ওই যে
মেইন মোটিভটা ছিল ডিফারেন্স ইকুয়েশন সলভ করার, আমরা যাতে y অফ n এর একটা ফাইনাইট ইকুয়েশন পাই, যে ইকুয়েশন যে কোনো n ভ্যালুর জন্য আমরা খুবই ইজিলি y অফ n এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো এরকম একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কিন্তু সুন্দর করে বের হয়ে চলে আসছে। বাই সলভিং দ্য ডিফারেন্স ইকুয়েশন উই ইজিলি ফাউন্ড আউট দ্য y অফ n ইকুয়েশন। ক্লিয়ার সবাই বুঝতে পেরেছি? ওইটা যেটা ছিল ডিফারেন্স ইকুয়েশনটা, সেটা ছিল হচ্ছে কি রিকার্সিভ একটা সিস্টেমের মেইন ডেফিনেশনটা বা ক্যারেক্টারিস্টিক সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি। সো ওই সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা আউটপুটের একটা ফাইনাইট ইকুয়েশন নিয়ে এসেছি, যে ইকুয়েশনের থ্রুতে আমরা যে কোনো n ভ্যালুর জন্য আমরা কি করতে পারি, ওইটার করেসপন্ডিং আউটপুট ভ্যালুটা বের করে ফেলতে পারবো খুবই ইজিলি সিস্টেমে। ঠিক আছে, ক্লিয়ার সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। কার কোনো কোয়েশ্চেন? আর ইনিশিয়াল কন্ডিশন, এটা তো গেল ইনিশিয়াল কন্ডিশন গিভেন। ইনিশিয়াল কন্ডিশন না দেয়া থাকলে কি করতে হতো মনে আছে? ম্যাম ধরে নিতাম কিছু একটা, নরমালি 0 1 2 ধরে নিলে সুবিধা হবে, কারণ অর্ডার থাকবে। ভেরি গুড। সো এক্ষেত্রে আমাদের অর্ডার কত? 3 না? অর্ডার হচ্ছে 3। আচ্ছা, সো অর্ডার যদি 3 হয়, আমরা এখানে কত ধরলে আমাদের সুবিধা হতে পারে বলেন তো দেখি? কত কত ধরলে ক্যান্সেল আউট? 0 ধরলে প্রথম টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, রাইট? এটা তো দ্যাটস ফর শিওর। আচ্ছা, আমরা ধরে করি ম্যাথটা করি, ঠিক আছে? ওকে, as this is third order system and initial not given, we will assume initial values, initial condition values, suppose y0 যদি ধরি n equal to 0, ফার্স্ট স্টেপ বের করবো হচ্ছে y of 0, y of 1 বের করে দেখি, ঠিক আছে? y of 0 আর y of 1। সো y of 0 যদি বের করি, আমাদের ইকুয়েশন কত ছিল? ইকুয়েশন কত ছিল? গাইস, ইকুয়েশন কত ছিল? আরে আপনারা কি কেউ লিখেন নাই? আবার গিয়ে লিখে দেখে আসতে হবে। y of n minus 5 of y of n minus 1 না ছিল 6 of, আচ্ছা 6 মনে হচ্ছিল ম্যাম। y of n minus 6y n minus 1। এটাই তো জিজ্ঞেস করছি আপনাদেরকে, না আমি কনফিউজ হয়ে গেছি কি বলছেন নাকি। প্লাস 5 না 5y যে ডিফারেন্স ইকুয়েশনটা, অরিজিনাল ইকুয়েশনটা কি 5 of n minus 2 equal to x of n plus 3x n minus 1 plus 7x n minus 2 plus 4x n minus 3। ওকে, ভেরি গুড। সো এখন এখানে y of 0 বের করব। y of 0, সো 6y minus 1 plus 5y minus 2 equal to x of 0 plus 3x minus 1 plus 7x minus 2 plus 4x minus 3। আচ্ছা, ধরলাম। ধরার পরে এখন যেহেতু আমরা একটা ইউনিট স্টেপ সিগন্যাল ইনপুটে ইউজ করেছি, দ্যাট মিনস আমার এটা রিফ্লেকশন ইনপুটেও থাকবে, আউটপুটেও থাকবে। যেমনটা আমরা দেখেছি y of n এর ইকুয়েশনে কি আসছে না, আমাদের y of n এর যে ইকুয়েশনটা, এখানে কি একটা রিফ্লেকশন আসছে না, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? ইয়েস ম্যাম। সো ইনপুটে যদি আমাদের u of n আপনারা দেন, এটার ফিডব্যাকটা আউটপুটে আপনারা পাবেন। ক্লিয়ার সবাই বুঝতে পেরেছি?
এটা কিন্তু থাকবে ইউ অফ এনটা, এটা কিন্তু আউটপুট হিসেবে থাকবে। সেজন্যই আপনাদের অনেকের কোয়েশ্চেন ছিল না যে ম্যাম আমরা ওয়াইপিএন এর ইকুয়েশনটা কেন ইনপুটের টার্মিনোলজিতে লিখলাম, ওয়াইসিএন এর ইকুয়েশনটা আউটপুটের পার্সপেক্টিভে লিখেছি, বাট আউটপুট কি মানে ডেল এন আর কি রুটের পার্সপেক্টিভে লিখেছি, বাট ওয়াই পিএনটা কেন আমরা হচ্ছে পার্টিকুলার সলিউশনটা ইনপুটের টার্মে লিখলাম, কারণ ইনপুটে যদি কোনো ধরনের আপনার একটা র্যাম্প সিগন্যাল থাকে কিংবা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল থাকে, সেটা রিফ্লেকশনটা আউটপুটেও থাকবে। সো ওই রিফ্লেকশনটা ইনপুটে যেহেতু আমরা আননোয়িং একটা ইকুয়েশন সলভ করছি, তাই না? সো সেজন্য আমাদের ইনপুটের পার্সপেক্টিভে আমরা যদি আউটপুট ফাইন্ড আউট না করি, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা আসল আউটপুটটা কিন্তু বের হবে না। সো সেজন্য এখানে দেখেন ইনপুটের টার্মে লিখেছি বিধায় কিন্তু এখানে আউটপুটে কি আসছে, ইউ অফ এনটা আসছে। আমরা যদি ওয়াইপিএন এর ইকুয়েশনটা ইনপুটের টার্মে না লিখতাম, তাহলে কি আসতো এখানে ইউ অফ এন? না ম্যাম। আচ্ছা, সো এখানে তার মানে কি, যেহেতু আমরা দেখলাম যে ইনিশিয়াল কন্ডিশন গিভেন থাকুক আর না থাকুক, ওয়াই এর ইকুয়েশনে আমাদের যেহেতু ওয়াইপিএন এর সলিউশনে ইউ এন আছে, তার মানে কি ওয়াই অফ এন এর ইকুয়েশনে আসবে এটা। যদি থাকে ইন দ্যাট কেস আপনার এই যে এই পার্টটা কি হয়ে যাবে, যদি ইউ অফ এন থাকে সলিউশনে, সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, এই পার্টটা কি ম্যাম শুধু y অফ 0 আর x অফ 0 এই পার্টটা যেহেতু ইউ অফ নেগেটিভ এন ভ্যালু সবগুলো 0 হচ্ছে, হ্যাঁ শুধু y অফ 0 এন্ড x অফ 0 থাকবে, সবগুলো বাকি কি হয়ে যাবে, যতগুলো নেগেটিভ এন আছে সবগুলোর জন্য ভ্যালু কত 0। সো আমার ফাইনালি কি দাঁড়াচ্ছে, y অফ 0 ইকুয়াল টু x অফ 0। সো x অফ n এর ইকুয়েশন আবার কি ছিল, 2 টু দি পাওয়ার n un। সো এখানে আমি যদি 2 টু দি পাওয়ার 0 বসাই, u অফ 0 বসাই, সো ফাইনালি কত আসতেছে, 2 টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1। সো আমার এখানে y অফ 0 এর জন্য ইকুয়েশন আসতেছে হচ্ছে 1। আপনারা বলতে পারেন যে ম্যাম এভরি টাইম কি এটার জন্য 1 আসবে? নট নেসেসারিলি। সাপোজ এখানে যদি আমি y অফ 2 টু দি পাওয়ার n এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করে দিতাম, সাপোজ এখানে আমি বলে দিলাম যে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n un, এটাও কিন্তু এক ধরনের একটা এক্সাম্পল, এরকম ভাবে ইনপুট থাকতে পারে, ঠিক আছে? যদি বলে দিতাম ইন দ্যাট কেস কি হইতো, ইন দ্যাট কেসও কিন্তু সেম সিচুয়েশন, ঠিক আছে? ইন দ্যাট কেসও হচ্ছে সেম সিচুয়েশন হইতো। আচ্ছা, আপনারা সবাই এটা ইউ অফ এন এর জন্য আমরা ট্রাই করলাম না? আপনারা সবাই বাসায় এটা আর অফ এন এর জন্য ট্রাই করবেন। আর অফ এন পারবো না আর অফ এন এর জন্য বের করতে, সেম জিনিসটা ইনপুটটা আর অফ এন এর জন্য করবেন, সবাই ট্রাই করে দেখবেন, ঠিক আছে? আর অফ এনও কিন্তু নেগেটিভ এন ভ্যালুর জন্য 0, জাস্ট বলে দিলাম, হ্যাঁ? আর অফ এনও নেগেটিভ এন ভ্যালুর জন্য 0। সো বাকি সব সেমই থাকবে, জাস্ট যেই জায়গায় আমরা 1 ধরে নিচ্ছি না, সেই জায়গায় মানে যে 2 টু দি ইউ অফ 0 ভ্যালু হচ্ছে 1, ইউ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1, তারপর ইসের ভ্যালু হচ্ছে 1, ইউ অফ 2 এর ভ্যালু হচ্ছে 1, ওইখানে কিন্তু ডিরেক্ট জাস্ট 1 বসবে না, ওইখানে n এর অ্যাকর্ডিং ভ্যালু বসবে, তাই না? আর অফ n যদি আমরা এখানে ইউজ করতাম, আচ্ছা বলতেছি, পরে বলতেছি, এটা আগে সলভ করে নিই। সো আমাদের y0 এর জন্য 1 একটা ইনিশিয়াল কন্ডিশন আমরা পেলাম, ইনিশিয়াল কন্ডিশন নাম্বার 1। তারপর y অফ 1 যদি বের করি, যেটাই প্রথমে ধরবেন, আপনি যদি y অফ 0 বের করতে চান, y অফ 0 যদি বের করেন, তাহলে ঠিক ইমিডিয়েট পরেরটা আপনারা বের করার চেষ্টা করবেন। y অফ 1 যদি ধরেন, ইমিডিয়েট পরেরটা y অফ 2 টা বের করার চেষ্টা করবেন। ইনিশিয়ালি 0 এন্ড 1 দিয়ে আমাদের মোস্ট অফ দ্য টাইম সিস্টেমের জন্য ইনিশিয়াল কন্ডিশনগুলো আমরা খুবই ইজিলি বের করে ফেলতে পারি। উই ডোন্ট হ্যাভ টু কনসিডার এনি মোর ফার্দার ভ্যালুস। ইফ ইউ ওয়ান্ট টু কনসিডার, দেন ইউ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল, নো ওয়ারিজ। জাস্ট এত বড় ধরেন না কোনো একটা ভ্যালু, যেটার জন্য এখানে আবার ভ্যালু নেগেটিভের জায়গায় পজিটিভ চলে আসে আর কি। আচ্ছা, ওকে, সো এখানে আমরা যেটা করব, আমাদের বের করতে হবে হচ্ছে y of 1 যদি বের করি, y of 1 বের করব। y of 1 এর জন্য ইকুয়েশন লিখতে পারি y of 1 minus 6y, 1 যেহেতু 0 কত বের হবে, এখানে 0 বের হবে, তারপর হচ্ছে minus 4y, এখানে কত বের হবে, -1 যেহেতু, so that means -1, ওকে। তারপর এখানে বের হবে কত, x of 1 plus 3x of 0 plus 4x of -1 plus 7x of -2। সো এটা এই পার্টটা 0,
এই পার্টটা 0, এই পার্টটাও 0। সো থাকছে কত কত, এখানে যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন 2 এর জন্য চিন্তা করি, ICN2, এটা হচ্ছে ICN2। সো আমার দাঁড়াচ্ছে y of 1, y of 0 এর ভ্যালু বের করলাম আমরা 1, সো -6 দাঁড়ায়। 6 × 1 যদি বের করি, এটার ভ্যালু একটু আগে আমরা বের করে আসলাম, দ্যাট ইজ 1। সো এরপর দাঁড়াচ্ছে হচ্ছে x of 1, x of 1 এর ভ্যালু বের করেছিলাম আমরা, না x of 0 মনে হয় বের করেছিলাম, আচ্ছা সমস্যা নেই। সো x of 1 প্লাস 3 of x of 0, x of 0 এর ভ্যালু বের করেছিলাম আমরা, কত এসেছিল, 1 এসেছিল। সো x of 0 এর সাথে আমরা 3 মাল্টিপ্লাই করে দিব, এটার ভ্যালু কত ছিল, 1 ছিল। সো আমরা এটাকে কি বলবো, 3। ওকে, সো এখন x of 1 এর ভ্যালুটা বের করে ফেলি, আমাদের কত দাঁড়ায়, 2 to the power 1 into u of 1, সো দ্যাট মিন্স কত দাঁড়াচ্ছে, 2। সো এখানে এটাকে আমরা কি লিখতে পারি, y of 1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 2 প্লাস 3 কত, 5 প্লাস 6, দ্যাট মিন্স কত দাঁড়াচ্ছে, 11। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি? Yes, ma'am. সো এটা হচ্ছে y of 1 ইকুয়াল টু 11, এটা হচ্ছে ICN বা ইনিশিয়াল কন্ডিশন নাম্বার 2। ক্লিয়ার? সো এখান থেকে ইনিশিয়াল কন্ডিশন ফাইন্ড আউট করার পর পরে ফার্দার আমরা ম্যাথটা কন্টিনিউ করতে পারবো, C1 C2 ফাইন্ড আউট করে ফেলতে পারবো ইউজিং দ্য YPN ভ্যালু, সেম আগে প্রসেসে। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি? পারবো না? Yes, সবাই ma'am. কি বুঝেছি? আচ্ছা, এখন আমি চিন্তা করতেছি আপনাদের কি যে ট্রান্সফরমেশনকে আমি স্টার্ট করব কি করব না, কারণ ম্যাম দিয়েন না। কেন স্যার, মানে মিডের আগে পড়া স্টার্ট করতে চাচ্ছেন না? এটা মনে থাকবে না, বিশ্বাস করে আচ্ছা। মনে থাকবে না। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে স্টার্ট করতেছি না। ডিফারেন্স ইকুয়েশন র্যাম্পের মাধ্যমে একটু দেখি, র্যাম্পের মাধ্যমে যদি হইতো এই হোল ম্যাথটা, তাহলে কি করতাম আমরা। ওকে, সাপোজ এই টাইপের ইকুয়েশনই আসছে, কিন্তু x অফ n এর যে ইকুয়েশনটা, সেই x অফ n এর ইকুয়েশনটা সাপোজ আমি বলে দিলাম -3 × 4 টু দি পাওয়ার n r অফ n, ঠিক আছে, এরকম বলে দিলাম। সো r অফ n এর স্টেটমেন্ট কি ছিল, এটা হবে কি, ভ্যালু অফ n ফর এভরি n গ্রেটার দ্যান n ইকুয়াল টু 0 আর 0 ফর n লেস দ্যান 0, রাইট? হ্যাঁ। সো এখানে আমরা যদি এরকম করতাম, তাহলে বলেন তো, ইনস্টেড অফ দিস, ধরেন আমরা শুরু থেকে যদি চিন্তা করি, এই পুরোটা ম্যাথে শুরু থেকে চিন্তা করে আসি। সো এই জায়গায় আমাদের হচ্ছে বের করতে হচ্ছে না, আমরা রুট ভ্যালু এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আসছি, এন ভ্যালু যতক্ষণ না পর্যন্ত আমরা বসাচ্ছি, সেই জায়গায় আমাদের কনসিডার করতে হচ্ছে না। সো এই জায়গায় আমাদের মেইনলি এসে লাগবে আর অফ এন এর ব্যাপারটা, এখানে এসে লাগবে। সো এখানে যদি আর অফ 3 হইতো, আর অফ 3, সো এটা ভ্যালুটা আমরা 1 বসিয়েছিলাম, ইউ অফ 3 এর ভ্যালু। সো আর অফ 3 এর ভ্যালু কত হইতো বলেন তো এখানে? 3 ম্যাম, মানে 3, ভেরি গুড ভেরি গুড, 3 হইতো। কারণ কি, আর অফ 3 মানে কি, এন ভ্যালু সমান হবে না, যেখানে এন ভ্যালু যেটা সেটা হচ্ছে আপনার ইসের জন্য, র্যাম্পের জন্য 1 2 3 এভাবে বের হইতে থাকে না, বাড়তে থাকে 1 2 3 এভাবে। সো আর অফ 3 মানে কি, 3 হইতো। সো এখানে যদি আর অফ 2 আমরা লিখতাম, তাহলে এটার ভ্যালুটা কত আসতো, 2। এটার ভ্যালুটা কত আসতো, আর অফ 1 ইকুয়াল টু 1। বুঝতে পারলাম জিনিসটা? এখানে আর অফ 3 এর ভ্যালু Yes, কত ma'am. আসতো, 3। সো এখানে ইনস্টেড অফ ইউ অফ 3 আমি যদি আপনাদেরকে র্যাম্প ফাংশন দিয়ে দেই, আপনারা করতে পারবেন না ম্যাথটা? পারবো ম্যাম। যেমন এখানে আমরা যদি চিন্তা করি, এই পার্টে y of 1 - 1 আসছে। সো y of -1 মানে কি, সেম আগের মতো এখানে র্যাম্পের রিফ্লেকশন থাকবে। সো র্যাম্পের রিফ্লেকশন যদি থাকে, ইন দ্যাট কেস y of -1 এর জন্য র্যাম্প -1 এর কথা যদি চিন্তা করি, r of -1, r of -1 কত, 0, r of -2 কত, 0। সো এখানে র্যাম্পও যদি আমরা ইউজ করি, ম্যাথটা ইজিলি করা যাবে না? সো আমি র্যাম্প ফাংশন দিয়ে সাপোজ আপনাদেরকে একটা ম্যাথ করতে দিই, বাসায় করবেন এটা সবাই, দাঁড়ান একটু চিন্তা করে দেখি ইকুয়েশন কিরকম দেওয়া যায় আপনাদেরকে।
এখানে দিই, তাহলে হচ্ছে এটা করেন। Y of n minus 6 of n, sorry, n to na, y of n minus 1, y of n minus 1 শুরুতে 6 দিব না, শুরুতে 6 দিলে আপনাদের কমন নিয়ে করতে হবে, শুধু y of n minus 1 দিলাম। তারপর হচ্ছে কত দাঁড়াবে, আচ্ছা না থাক, 6 দিই, 6 দিলে রিয়েলটা আসার সম্ভাবনা বেশি। তারপর প্লাস 11 y n minus 2 প্লাস এখানে রুট কয়টা আসতে পারে, ইকুয়েশনটা শেষ করতেছি, করে বলেন এখানে রুট কয়টা আসতে পারে। 3x n minus 1 plus 4x n minus 2, এখানে রুট কয়টা আসবে বলেন তো? তিনটা রুট আসবে। তার মানে কি c1 c2 c3 কয়টা ইকুয়েশন লাগবে? তিনটা ইকুয়েশন লাগবে। তিনটা ইকুয়েশন লাগলে ইনিশিয়াল কন্ডিশন কয়টা লাগবে? তিনটা ম্যাম। ভেরি গুড। সো এখানে আপনার x of n এর ইকুয়েশনটা আমি বলে দিলাম, এটা দিস ইজ x of n এর ইকুয়েশন। আর ইনিশিয়াল কন্ডিশন দিতেই, ইনিশিয়াল কন্ডিশন y of minus 2 equal to হচ্ছে 5, y of minus 1 equal to হচ্ছে 3, y of minus 3 equal to হচ্ছে 4। ঠিক আছে, দিয়ে দিলাম। সো এটা ইনিশিয়াল কন্ডিশন বলে দেওয়া আছে। আর x of n কত দিয়েছি? x of n হচ্ছে -3 4 to the power n rn। x of n হচ্ছে -3 4 to the power n rn। This is input। এইটার স্ক্রিনশট সবাই তুলে রাখেন কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন আপনারা যদি মিডে আসে পারবেন না? আচ্ছা, ইনিশিয়াল কন্ডিশন দিছেন, বুঝতে পারছি। ইনিশিয়াল কন্ডিশন সময় সম্ভব, সম্ভব, ইজিলি সম্ভব। ম্যাথটা কি খুব একটা বেশি কঠিন হবে? বড় হতে পারে ম্যাম, কঠিন তো হবে না। না, বড় হতে পারে, কঠিন হবে না। বড় খুব একটা যে বড় হবে তাও না, কারণ এখানে ypn এর ইকুয়েশন তো একটাই আসবে, তাই না? জাস্ট হচ্ছে ওই যে ycn এর ইকুয়েশন তিনটা আসবে ইনস্টেড অফ 2, এখানে তিনটা আসবে। বাট ycn এর ক্যালকুলেশনটা ওয়ান্স ইউ গেট টু নো ypn ইজ নট দ্যাট মাচ ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এটা বাসায় সবাই ট্রাই করবেন। ট্রাই করে যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমার সাথে ডিসকাস করতে পারেন আফটার কুইজ। ওকে, ওকে ম্যাম। এটা বাসায় সবাই ট্রাই করে দেখবেন। আচ্ছা, সো এই রিলেটেড বইয়ের, আচ্ছা আমি তো অলরেডি হচ্ছে চ্যাপ্টার 3 ওপেন করে রেখেছি, চ্যাপ্টার 2 দেখি। ডিফারেন্স ইকুয়েশন, আচ্ছা বাই দ্য ওয়ে ডিফারেন্স ইকুয়েশনের যে ম্যাথটা, সেই ম্যাথটা কিন্তু আমি আপনাদেরকে ইনস্টেড অফ ডিরেক্ট শোয়িং ইউ দ্য ইকুয়েশন, আমি আপনাকে ব্লক ডায়াগ্রাম আকারেও দিয়ে দিতে পারি। সো ব্লক ডায়াগ্রাম আকারে যদি থাকেও আপনারা বের করতে পারবেন না এখান থেকে ইকুয়েশনটা কি আসবে। ইয়েস ম্যাম। ঠিক আছে, সো ব্লক ডায়াগ্রাম গুলো দেখে যে কিভাবে বের করতে হয় সেই জিনিসটা কিন্তু জানতে হবে। এটা তো খুবই সিম্পল, এটা তো ডিফিকাল্ট কোনো কিছু না, সবকিছু বলেই দেওয়া থাকবে, জাস্ট দেখে দেখে বের করবেন আর কি ইকুয়েশনটা। সো ছোট ছোট এই কয়েকটা জিনিস আর কি দেখে বের করার চেষ্টা করবেন যে আমি কি পারছি কি পারছি না। ছোট ছোট জিনিসগুলো দেখে এক্সাম্পল হিসেবে বের করার চেষ্টা করবেন। আচ্ছা, এইখানে
রিকার্সিভ সিস্টেমের যে ইকুয়েশনটা দেয়া আছে এখানে এর কোনো ভ্যালু দেয়া নাই। হ্যাঁ, এর ভ্যালু একটা ধরে আপনারা চাইলে এক্সাম্পল 2.4.2টা করতে পারেন। আর 2.4.3 এগুলো তো আর আপনাদেরকে করানো হয় না, এগুলা করার দরকার নাই। 2.4. এগুলারও দরকার নেই। এটা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে করেছিলাম এক্সাম্পল 2.4.9, এটা লাস্ট ক্লাসে করেছিলাম। হ্যাঁ, এই যে দেখেন কিছু কিছু জায়গায় দেখবেন হচ্ছে আপনার কেটাকে ধরে ম্যাথ করবে হচ্ছে এই যে এরকম। আচ্ছা, এটা আমি লাস্ট ক্লাসে ফার্স্টে যেটা হচ্ছে এন ছাড়া করেছিলাম, এনটা ছাড়া যখন করেছিলাম তখন হচ্ছে এই ফরম্যাটে করেছিলাম, তাই না? আচ্ছা, এই ফরম্যাটে ওদের রেজাল্ট কিরকম আসছে? ওকে, ঠিক আছে। সো এই ফরম্যাটে করার পরে রেজাল্টটা আমাদের কত আসছিল? আপনার 0 চলে আসছিল। তারপরে আমরা এটাকে এই ফরম্যাটে ধরে করেছিলাম, তাই না? Yes, ma'am. সো আপনাদের কখনো কখনো দেখবেন হচ্ছে এই ফরম্যাটে হচ্ছে 0 নাও আসতে পারে, বাট ওই রিস্কটা দেওয়ার দরকারই নাই। এই ফরম্যাটে মানে k ইনটু n ইনটু 4 টু দি পাওয়ার n বা যেটাই থাকে আর কি ইনপুটের পার্ট। সো k ইনটু n যদি ধরে তারপরে হচ্ছে ম্যাথটা করেন, ইন দ্যাট কেস দ্যাট উড বি ইজিয়ার ফর ইউ। ওকে, গেল। তারপর হচ্ছে C1 C2 এগুলা তো ইজি ছিল, এগুলা বের করলেন। পরের হচ্ছে এটা বাসায় ট্রাই করে দেখবেন এক্সাম্পল 2.4.10, এটা একটু সবাই বাসায় ট্রাই করে দেখবেন, ঠিক আছে? এটা একটা সিম্পল সিস্টেম। আচ্ছা, তারপর হচ্ছে আর কি ম্যাথ আছে? আর তো তেমন কোনো ম্যাথ নাই আপনাদের। এই যে সিস্টেমগুলা এভাবে হচ্ছে ব্লক ডায়াগ্রাম দেখে ধরেন কোন একটা ভ্যালু আপনারা a আর b এর ভ্যালু বসিয়ে তারপর নিজে থেকে ম্যাথগুলা ট্রাই করে দেখবেন পারেন কিনা। ডিফারেন্স ইকুয়েশন যদি প্র্যাকটিস করতে চান 2.4.10টা করবেন, আমি যেটা আজকে দিলাম সেটা করবেন। তারপর পাশাপাশি এই যে ব্লক ডায়াগ্রাম গুলা যেগুলো আছে না, সেই ব্লক ডায়াগ্রাম গুলা থেকে আপনারা কি ইকুয়েশন লিখতে পারছেন কিনা সেটা দেখে জাস্ট a আর b এর ভ্যালুগুলা বসালেন, বসানোর পরে জাস্ট ইকুয়েশন কিছু এক্সাম্পল হিসেবে বের করার চেষ্টা করবেন। এটা বের করার দরকার নেই, এটা একটু ডিফিকাল্ট। এটা যদি পারেন তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যা নেই। এগুলো যদি পারেন তাহলে তো খুবই ভালো, চেষ্টা করে দেখতে পারেন। এটা এই ব্লক ডায়াগ্রামটা ধরেও দেখতে পারেন, এটাও দেখতে পারেন, দ্যাট ইজ অলসো ইজি। এরপর হচ্ছে আপনাদের কোরিলেশনের পার্ট। কোরিলেশনের ম্যাথগুলো তো আমরা মোটামুটি করেছি। আচ্ছা, সো এটার লাস্টের এন্ডে প্রবলেমস গুলা যেগুলো আছে, প্রবলেমস গুলা হাইলাইটেড প্রবলেমস গুলা ম্যাথগুলা ভালোভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? ডিফারেন্স ইকুয়েশনে কয়েকটা ম্যাথ করলে যথেষ্ট। ডিফারেন্স ইকুয়েশনে এত বেশি করার প্রয়োজন নাই, কারণ ডিফারেন্স ইকুয়েশন ঘুরায় পেঁচায় আসলেও খুব বেশি আসবে না, ডিফিকাল্ট। আর হচ্ছে কমপ্লেক্স ক্যালকুলেশন মিটে দিব না, সমস্যা নাই, কমপ্লেক্সের ক্যালকুলেশন মিটে দিব না। আর হচ্ছে আপনার র্যাম্প অথবা ইউনিট স্টেপ ফাংশন, এই দুটো ফাংশনের মাধ্যমে হচ্ছে এক্স অফ এন এর ডেফিনেশনটা আসতে পারে, অথবা দুইটার একটাও না। দুইটার একটা না হওয়ার চান্সেস কম, বাট এক্স অফ এন যদি আসে আপনার হয় ইদার ইউ অফ এন এর টার্মে থাকতে পারে অথবা হচ্ছে আপনার আর অফ এন। ইউ অফ এন অথবা আর অফ এন এর টার্মে যদি না থাকে, দ্যাট ইন দ্যাট কেস তো দ্যাট ইজ ইজি, ওটা খুব একটা বেশি ডিফিকাল্ট হবে না। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। সো যেহেতু আপনারা চাচ্ছেন না এই শুরু করতে, বাট আপনাদের ফাইনালের আগে অনেক চাপ পড়ে যাবে, কারণ ক্লাস যে পাবো না, তখন মেকআপ ক্লাস নিতে হবে আর কি অনলাইনে। আচ্ছা, কেউ একজন তো মনে হয় রেকর্ড করেছেন, এনামুল করিম অভিমানের রেকর্ড করেছেন, তাই না? এনামুল করিম অভি, জি ম্যাম। আচ্ছা, আপনাদের কি হয়েছে? মাইক কি নষ্ট হয়ে গেছে? ওকে, সো সমস্যা নেই, আজকে অ্যাটেন্ডেন্স নিব না, যেহেতু আপনাদের